ঘুম থেকে উঠে পড়েছি রোজকার মতো, আর ফ্রেশ হয়ে গরম জল খেতে বসে গেছি। আর আমার মাসি চলে এসছে, কাজের মাসি। ঠান্ডায় তো পুরো জমে যাওয়ার অবস্থা, একদম পুরো রোদ্দুর কিছু নেই। গরম জলটা খেয়ে ছেলে শুয়ে আছে, আজকে তো ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। আপনাদের সাথে একটু মাছগুলো শেয়ার করলাম, কত ভালো লাগে দেখতে। আর ওয়েদার দেখেছেন, পুরো অন্ধকার। আমার হাজব্যান্ড গেছে বাজারে, জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এই টুপিটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার যে টুপিটা এনেছে সেটা তো নতুন, তো সেটা আমি হাজব্যান্ডকে দিলাম। কারণ এই টুপিটা আলগা হয়ে গেছে, ও তবু নতুন টুপি কিনবে না। তাই বললাম আমার টুপিটা নিয়ে নাও, আমি তোমার টুপিটা, আমি তো বাড়িতেই থাকি, আমার অতটা লাগে না, তো তুমি মনে হচ্ছে নতুন টুপিটা ব্যবহার করো। তো তার জন্য ওকে জোর করে পুড়িয়ে পাঠিয়েছি। তো সেটা পড়তে চাইছিল না, আর কি বলবো। যা গিয়ে ছেলেকে তো বললাম আমি স্কুলে পাঠাইনি, ছেলেকে তুলবো, ছেলের আন্টি আসবে 10টা সাড়ে 10টা নাগাদ। ঠান্ডার মধ্যে আর পাঠিয়ে লাভ নেই, কারণ কি আমার ছেলের এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, সেই জন্য অনেকবারই বলেছি এই কথা বলে। যাকে ঠিক আছে। আর আজকে আমার হাজব্যান্ড গেছে বাজারে, এখন বাজারে একটু মাংস আনতে গেছে, একটু মাংস করবো। মাছ তো নেই, সব বারন্ত। আর মাছ খেতে ইচ্ছেও করছে না, ওই ঝোল ঝাল কী খাবো, একটু পাতলা করে মাছের বলছি, মাংসের ঝোল করি। ঝোল মানে ওই যে একটু সামান্য কষা, খুব বেশি কষা রাখবো না, দুবেলা এইবেলা ওবেলার জন্য রাখতে হবে তো। আর আগামীকালের জন্য, রাত্রির জন্য 2 পিস করে রেখে দিই, খেতে রুটি দিয়ে খাবার জন্য। মিডিয়াম যেমন করি মাংস, সেরকমই মাংস করবো, মানে হালকা পাতলা করবো, বেশি রিচ করব না। তো সবজিপাতি নিয়ে এসছে আমার হাজব্যান্ড গতকাল। তো পালং শাক নিয়ে এসছে। তো পালক পনির করার কথা বলছে আমার ছেলে, কিন্তু আমার হাজব্যান্ড তো আবার খায় না। তো সেই জন্য ভাবছি একটু ওই সবজি দিয়ে একটুখানি তরকারি মতো করবো, যেটা সবজি তরকারি বলে, তো সেরকম করব। তো সেটা অন্য একদিন করব, আজকে না, আজকে শুধু মাংসই করব। ঠান্ডার মধ্যে না সত্যি আর ভালো লাগে। আর গাজর এনেছে, এত বড় বড় গাজর এনেছে, দেখাবো পরে আপনাদের সাথে। গাজরের হালুয়া করার জন্য আমি বলেছিলাম আনতে, কিন্তু এখন আনতে বলিনি, এত ঠান্ডার মধ্যে না মানে পারা যাচ্ছে না। তো দেখা যাক কবে করি, আজকে তো আর করবো না, করলেই সময় হলে কাল বা পরশু দিনে হয়তো করব। সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, চলুন এখন একটু আমি বসি, একটু পরে চা খাবো আর ছেলেকে তুলবো। চলুন আমি পরে আসছি। চা করতে চলে এসেছি, মাসি কথা বলছে, তাই জন্য ভয়েস ওভার দিলাম। আজকে আমার ইন্ডাকশানটা একটু গন্ডগোল করছিল, প্রথমে চলছে মানে চালু হচ্ছিল না, মানে গরম হচ্ছিল না। তারপরে কিছুক্ষণ করার পর চললো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি গেল ইন্ডাকশানটা না হলে আমি তো মানে খুবই আমার অসুবিধা হবে। ঠিক যাই হোক, এদিকে চা চিনি দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি, আর এদিকে ফুটেও গেছে, চা পাতাও দিয়ে দিলাম। আর ওইদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে ডাকছি, উঠছে না। যাই হোক, ছেলের আন্টি একটু দেরি করেই আসবে, যেহেতু একটু দেরি করেই তুলছি। আমার হাজব্যান্ড তো বাজারে গেছে, এখনও আসেনি। তো চা নিয়ে বসেছি, তারপরে দেখলাম আমার হাজব্যান্ডও চলে এসছে। ততক্ষণে দুধটাও জাল মোটামুটি হয়ে গেছে। তো চলুন চাটা খাই, আমি আবার পরে আসছি। ঘরে চলে এসেছি। আজকে কোটাকুটি আমার মাসি করে দিয়েছে। তো এখানে স্যালাডের জন্য পেঁয়াজ কেটে বেশি হয়েছিল, তাই করেছে। সকালবেলা তো আমার হাজব্যান্ড মাংস এনে দিয়েছে, তো তেল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো, যেহেতু নতুন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভাজলাম, তারপরে টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে নুন দিয়েছি, দিয়ে তারপরে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, সামান্য না, পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে আগে তেলের মধ্যে ভেজেছি। জল এখনও দিইনি, তারপরে নেড়ে চেড়ে তারপর দিয়েছি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়েছি। কষানোর পর কষা কিছুটা তুলে নিয়েছি আমার আর ছেলের জন্য, আমরা তো কষা মাংস খাই জানেন, ভীষণ পছন্দ করি। তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নুন মিষ্টি দেখলাম, দিয়ে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, সব ভালো মতো সেদ্ধ হয়েছে। আমাদের সবারটা বেড়ে নিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে বললো দারুণ হয়েছে, সত্যিই খুব কষা মাংসটা কেমন খেলি? ভালো হয়েছে? ভাত দিয়ে খেলি যে, ভালো লাগলো না? একটু ঝাল দিয়ে করেছি, একটু ঝাল করেছি আজকে। তা আজকে স্কুল গেলি না, যদি বই দিয়ে দেয় কি করবি? হ্যাঁ, যদি বই দিয়ে দেয় কি করবি বল? জানি না, কালকে দেখো যদি কাকু যদি নিয়ে আসে, তাহলে কালকে কিন্তু স্কুল চলে যাবে। যদি আজকে বই দিয়েও থাকে, তাহলে কালকে বইটা নিয়ে আসতে পারবে। তারপরে তো তোমাদের পোর্স, কালকে থেকে তো পোর্সও আছে। এখন দেখা যাক কী হয়, বই মনে হয় না দেবে। তো তবুও তুমি আজকে কিন্তু বিকেলে একটু বন্ধুকে ফোন করে নেবে, দিয়েছে কিনা বই। 3টে বইয়ের জন্য আটকে রেখে দিল, কীরকম দেখো, কি বলবো। আর দিয়ে দিতেই পারতো কালকে, সেটাই তো বলছি, দিয়ে দিতে পারতো, অন্তত ওই বইটা দিয়ে দিতে পারতো, যেটা চলে এসছে। যেটা আসেনি না হয় সেটা পরে দিত, কি বলবো। ঠিক আছে চলো, খাবে চলো, 3টে তো বাজতেই চললো, আমার স্নান হয়ে গেছে, পরে খেলে হবে তো, এই জন্য বললাম ভাত তখন খেও না, বলো 3টে বাজতেই চললো। এবার আমারও তো বিকেলবেলা পড়ানো আছে, তোমার আন্টি আছে, সব দিকে দেরি হয়ে যাবে বাবা।
তাহলে খেতে হবে না, তুমি থেকে বসে থাকো, আমি খেয়ে নিচ্ছি তাহলে, ঠিক আছে। বাড়িতে চলে আসলাম, এটা আমার আর ছেলের শশা বলছি, পেঁয়াজ আর লেবু, আর এটা রাত্রিরের জন্য। তো চলুন, আজ দেরি হয়ে গেল, 3টে বেজে গেছে। আমার ছেলে যেহেতু ভাত খেয়েছে দেরি করে, ওর খিদে ছিল না, এবার আমি খেয়ে নেবো, ওর খাবে না, সেটা কেমন বিচ্ছিরি লাগে। আর এখানে তো সব হয়ে গেছে। তো এত ঠান্ডা, ও ফুরে বাপরে বাপ, ঠান্ডাতে একদম কাঁপছি দোস্তু মতো। স্নান করেছি দেরি করে আজকে, তো একটু কাজ ছিল, সেই কাজটা করে তো তারপরে এখন মনে হচ্ছে রীতিমতো কাঁপুনি দিচ্ছে ভেতর থেকে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেতে সত্যি খুব সুন্দর হয়েছে, আর কালারটা দেখেছেন একদম লাল লাল, মানে লঙ্কার গুঁড়োটা এবারের এত ভালো কি বলবো। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 4:15, খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 3:45 বেজে গেছে। মাংসটা খুবই ভালো হয়েছে, পাতলাই হয়েছে, খুব একটা রিচ হয়নি। তো আমার ছেলে খুব একটা বেশি খেতে পারেনি, অল্প করেই দিয়েছি ভাত, যেহেতু ভাত খেয়েছিল, আমি ওকে বারণ করেছিলাম খেতে, কিন্তু খিদে পেয়েছিল। আর আমাদের কষা দিয়ে মাংস খেতে, মানে কষা মাংস দিয়ে ভাত খেতেও ভীষণ ভালোবাসে। আর আমি রুটি খেয়েছিলাম, একটা রুটি খেয়েছিলাম, তো আমার মোটামুটি খিদে ছিল, তবুও বেশি চাপ করে যদি 2টো রুটি খেয়ে নিতাম তাহলে আর দুপুরে খেতে পারতাম না। তার জন্য একটা রুটি খেয়েছিলাম কষা মাংস দিয়ে, ছেলেকে ভাত দিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়েদারটা আবার এত বাজে করেছে, মানে রোদ্দুর উঠেছে, মানে নামকা বাস্তা রোদ্দুর, মানে ও রোদ্দুরের কোনো তেজ নেই, কিছু শোকাবে না, তাই ঘরে তুলে দিয়ে ঘরে মেলে দিয়েছি সব তুলে, দিয়ে কোনো লাভ নেই যেহেতু, সেই জন্য। আর আমার স্টুডেন্ট আজকে আসবে, আর আমার ছেলেরও আন্টি আছে। তো এখন আমি একটু রেস্ট নেবো, সেই সকাল থেকে শুরু হয়েছে, এই এসে বসে কাজ শেষ হয়ে বসেছি। তো চলুন এখন আর কথা বাড়াচ্ছি না, একটুখানি রেস্ট নিই, কারণ কি 4:15 বেজে গেছে, অলরেডি 20 বাজতেই চললো। একটু পরেই মাসি চলে আসবে, তারপরে উঠে আমার পড়ানো আছে, কাজ আছে, সব কিছু করতে হবে। তো রেস্ট আর পাবো না তাহলে, তো 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে নিই, তারপর আবার একটু উঠে কাজ। তো চলুন, ছেলে পড়ছে, ও ঘরে পড়ুক, ও নিজের মতো পড়া করুক। আর দেখা যাক আজকে বই দিয়েছে কিনা, জানি না, যদি দেয় তাহলে কালকে পাঠাতে হবে ছেলেকে। এখন 5th পিরিয়ডে স্কুল ছুটি হয়ে যাবে বলছে। এখন ওর কাকু যদি 5th পিরিয়ডে না নিয়ে আসে, আমার হাজব্যান্ড যাবে কি যাবে না সেটার জন্যই পাঠাবো না ভেবেছিলাম। এখন যদি বই দিয়ে দেয়, আজকে আমি ছেলেকে যেতে বললাম, কিন্তু এত ঠান্ডা না, ও আর পারছে না, বলছে মামা ঠান্ডায় আমাকে যেতে ইচ্ছা করছে না, তাই জোর করে আর পাঠালাম না। তোকে দেখা যাক, এখন ভগবানের কাছে প্রার্থনা যাতে বই এখন না দিক। কোর্সের জন্য এখন অনেকটা দিনই, এই সপ্তাহটা বলতে গেলে পুরো কোর্স হবে, ছুটি আছে, তো পরের সপ্তাহে যাতে দিক, ততক্ষণে আশা করি একটু ঠান্ডাটা কমবে। তো চলুন আমি আবার পরে আসছি। কেমন ঠান্ডা? ভালো। সেই জন্য ঘরে পড়তে বসিয়েছি তোকে, ওখানে গিয়ে বসা যাচ্ছে না, বুঝলি? তাড়াতাড়ি করে করো, ভালো করে পড়বে, হ্যাঁ? চলো, কী লিখছো এখন তুমি? জোর বিজোর? তা এখন তুমি কী করছো, জোর লিখছো না বিজোর লিখছো? গুড, ভেরি গুড। চলো, ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন 7টা বাজে, আর আমার স্টুডেন্টও চলে এসছে। এত পরিমাণে ঠান্ডা, আমি বললাম ঘরেই বস, আমিও ঘরে মানে খাটের মধ্যে বসেই পড়ালাম, বাইরে আর পড়ালাম না, বাচ্চা ছেলে তো ঠান্ডা ফান্ডা লেগে গেছে। এমনিতেই আমরা যে বড়োরাই সব মানে ঠান্ডায় জড়ো হয়ে গেছি, তার জন্য ঘরে বসেই আজকে পড়ালাম। আর ছেলে সন্ধে দিয়ে পড়তে বসবে। পড়ানো হয়ে গেছে, তারপরে ছেলের আন্টির সাথে একটু কথা বলছিলাম, তারপরে এসে মাসির তো কাজ করে চলে গেছে, রুটির মাসি পরিষ্কার করে দিয়েই যায়, প্রত্যেকবারই বলি আমি, এটা আমার অভ্যেস বলতে পারেন। তো তাই জন্য ভালো করে এখন পরিষ্কার করে নিলাম। জামা কাপড় এখনও ভেজাইনি, এরপরে যাব জামা কাপড় ভেজাতে। আমার হাজব্যান্ডও চলে আসবে এখনই, আজকে তাড়াতাড়ি করেই বললাম না, কদিন এখন কাজটা কম আছে বলে তাড়াতাড়ি করে আসছে, তো জামা কাপড় ভেজাতে চলে গেছি। তো এতটাই আরাম লাগছে জলে হাত দিয়ে, এই গরম জলে, মানে গরমকালে যেমনই কষ্ট হয় তার তেমনি এখন ততটাই শান্তি লাগছে, এতটাই ঠান্ডা জল। তো যাই হোক, এখানে করে নিয়ে ছেলের আন্টিও চলে যাবে, তো আজকে একটু দেরি হয়ে গেছে। আমার স্টুডেন্টকে পড়ানোর পর অনেকটাই ওর আন্টির সাথে কথা বলছিলাম, একটু পড়াশোনার ব্যাপারে, তারপরে ঠান্ডার ব্যাপারে, এইসব নিয়ে, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তো করে গিয়ে এবার ঢুকবো লেপের তলে। আজকে মানে ঘরে বসেই পড়িয়েছি, আজকে আর বাইরে পড়াইনি, কারণ কি এতটা ঠান্ডা না, বাচ্চা ছেলে তো, তাই জন্য ঘরে বসেই পড়িয়েছি। দেখতেই পেলেন হাজব্যান্ড। একটা সময়ের পর এসেছি, এখন বাজে 9:35। তো জামা কাপড় ভেজানো, গ্যাস পরিষ্কার তো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আমার হাজব্যান্ড তো চলেও এসছে, বাথরুমে গেছে ফ্রেশ হতে, খেতে দেবো একটু পরে। আর ছেলের আন্টিও একটু আগে চলে গেল, ছেলে এখন ওই ঘরে বই খাতা গোছাচ্ছে। তো চলুন আমি একটু পরে সামনে আসছি। রান্নাঘরে চলে গেছি, হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো রুটিগুলো একটু ভেজে দাও, তো তার জন্য রুটিগুলো ভাজতে চলে আসলাম। তো ঠান্ডার মধ্যে ভালো লাগছিল না, কিন্তু কী করব, বলেছে খাবে। তো যাই হোক, মাংস 1 পিস করে নিয়েছি, 1 পিস করে রেখে দিয়েছি। তো আগামীকাল সকালবেলা একটু পোলাও করব, আর রাত্রের জন্য তো মাংস আছেই রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো পোলাও দিয়ে মাংস খেতে, তাই 1 পিস করে রেখে দিয়েছি। চলুন, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ, এখন বাজে 12টা 25। তো বসে বসে সব মোবাইল দেখছিলাম,
টিভি দেখার পরে। তো আমার হাজব্যান্ড এই মাত্র গেল নিজের কাজ করতে। ছেলে তো এখনও শোয়নি, ছেলে এখনও মোবাইল নিয়ে আমার মোবাইলটা দেখছে। তো শুয়ে পড়বো এবার, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। চাল ভেজাইনি, যেহেতু কালকে পোলাও করব, মাংস তো রেখে দিয়েছি, রাত্রিবেলার জন্য মাংস আছে। তো কালকে রুটি দিয়ে রাত্রিরে খাবো, আর সকালবেলা পোলাও দিয়ে মাংস আছে, ওই দিয়ে খাবো। কালকে একটু গাজরের হালুয়া করার ইচ্ছা আছে, গাজরটা এনেছে আজকে। আবার কী বলে, ক্ষীরও নিয়ে এসছে, খোয়া ক্ষীর যেটাকে বলে। তো সেটা দিয়েই করবো, যেহেতু তো অতটা অনেকটাই ক্ষীর এনেছে, 700 না 750 মতো ক্ষীর নিয়ে এসছে, খোয়া ক্ষীর। অতটা তো লাগবে না, হাফ দেবো, হাফটা রেখে দেবো, অন্য একদিন অন্য কিছু কাজেতে দেবো। তো সেই জন্য কালকে একটু কাজ আছে, সকালবেলা উঠে এই রান্নার চাপটা কম থাকলেও গাজরগুলোকে ছাড়াতে হবে, কাটতে হবে, সেভাবে করার একটু কাজ আছে, তো সেগুলো করব। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।